অযোগ্য বাংলাদেশ, যোগ্য স্কটল্যান্ড। টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে বাতিল করে দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে নিয়ে নিল আইসিসি। দেয়াল লিখন আগেই হয়ে গিয়েছিল, শনিবার অফিসিয়ালি ঘোষণা হয়ে গেল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বোর্ড মিটিং যখন চলছিল তখন আইসিসির পক্ষ থেকে লিখিতভাবে জানিয়ে দেওয়া হয় আসন্ন টি-20 বিশ্বকাপে নেই বাংলাদেশ। কেন নেই? পুরোটাই বাংলাদেশের জন্য। বাংলাদেশ বিশ্বকাপ খেলতে চায়নি, বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করতে চেয়েছে এবং নিরাপত্তা ইস্যু নিয়ে প্রশ্ন তুলে তারা অযৌক্তিক কিছু যুক্তি বারংবার দেওয়ার চেষ্টা করেছে। আর আইসিসি প্রথম থেকেই বলেছিল যে নিরাপত্তা সংক্রান্ত কোনো ইস্যু ভারতের ক্ষেত্রে নেই এবং আইসিসি যে প্রেস রিলিজ দিয়েছে তাতে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে ভারতে তারা বিভিন্ন সংস্থার মাধ্যমে তারা খোঁজখবর করেছেন, তারা নিজেরা দেখেছেন যে কোনো সমস্যা আছে কি না, তারা নিজেরা যেমন দেখেছেন, পাশাপাশি তৃতীয় কোনো সংস্থাকে মাধ্যমে তারা ভারতের নিরাপত্তা সংক্রান্ত পুরো বিষয়টি খতিয়ে দেখেছেন। তারপরে তারা রিপোর্ট পেয়েছেন যে ভারতে বাংলাদেশ যে অভিযোগ করছে ক্রিকেটারদের নিরাপত্তা সংক্রান্ত সমস্যা হতে পারে সেরকম কোনো সমস্যা নেই এবং সেই কারণেই কোনো অযৌক্তিক যুক্তিকে পাত্তা না দিয়ে বাংলাদেশকে শ্রীলঙ্কায় তাদের দাবি অনুযায়ী বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত দেয়নি আইসিসি। আর তারপর বাংলাদেশ চেয়েছিল যে যদি তারা শ্রীলঙ্কায় না খেলতে পারে তাহলে খেলবে না। শেষমেশ তাদেরকে সরিয়ে দিয়ে বাতিল করে দিয়ে স্কটল্যান্ডকে নেওয়া হয়েছে। এই দেয়াল লিখন এবং এটা যে হবে দিন কয়েক আগে আপনারা জেনেই গিয়েছিলেন, যখন 21শে জানুয়ারি ডেডলাইন ছিল, তার মধ্যে জানাতে হতো বিশ্বকাপ বাংলাদেশ খেলবে কি খেলবে না। ভোটাভুটি হয় 21 তারিখ, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ কিছু জানায়নি। তারপর বোর্ড মিটিংয়ে আইসিসির ভোটাভুটি হয় এবং সেই ভোটাভুটিতে 14-2 ব্যবধানে বাংলাদেশ হেরে যায় বা বাংলাদেশের সিদ্ধান্তটা উড়ে যায় জাস্ট। তারপরেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তা তারা রিকোয়েস্ট করেছিলেন যে একদিন যেন ভাবার সময় দেওয়া হয়, কারণ তারা সরকারের সাথে কথা বলতে চান। আসলে ক্রিকেটাররা বাংলাদেশের বিশ্বকাপ খেলতে চেয়েছিলেন, আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা বিশ্বকাপ খেলতে চেয়েছিলেন, কিন্তু এই যে অন্তর্বর্তীকালীন সরকার যার মেয়াদ আর মেরে কেটে সপ্তাহ দুয়েক, সেই সরকারের সিদ্ধান্তে বিশ্বকাপ খেলতে পারেননি লিটন মুস্তাফিজুররা। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে বৈঠকে সরকারের উপদেষ্টা, ক্রীড়া উপদেষ্টার সঙ্গে আসিফ নজরুলের সঙ্গে বৈঠকে একাধিক ক্রিকেটার তারা বলেছিলেন তারা বিশ্বকাপ খেলতে চান। তবে সরকারের প্রতিনিধি উপদেষ্টা আসিফ নজরুল ক্রীড়া দপ্তরে তিনি জানিয়ে দেন যে সরকারের সিদ্ধান্ত দল তারা পাঠাবেন না। এটা সবচেয়ে বড় বুমেরাং কাজ। আইসিসির কঠিন শাস্তি পেতে পারে বাংলাদেশ, এই সম্ভাবনা ইতিমধ্যে আপনারা জেনেছেন এবং কী কী শাস্তি হতে পারে আপনারা জানেন। এই পরিস্থিতিতে তা সত্ত্বেও বাংলাদেশ একটা আশা করছিল যদি কোনো সুবিচার পাওয়া যায়। তবে ইতিমধ্যে আইসিসি সুবিচার তো আগেই দিয়ে দিয়েছে, কারণ তারা দেখেছে অযৌক্তিক কোনো কারণ দেখিয়ে শুধু বিশ্বকাপ না খেলতে চাওয়ার বা শ্রীলঙ্কায় নিয়ে যাওয়ার কোনো কারণই হয় না। তা সত্ত্বেও বাংলাদেশ আসলে ভারত বিদ্বেষী মনোভাব বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার তারা দেখাতে গিয়ে আলটিমেট যেটা করলো সেটা বাংলাদেশের ক্রিকেটকে বিপদে ফেলে দিল। এরপর এবং এটা অফিসিয়ালি শনিবার দিন ঘোষণা হয়ে গেল। 21শে জানুয়ারি ডেডলাইন ছিল, জানায়নি বাংলাদেশ। আইসিসির বোর্ড মিটিংয়ে বৈঠক, সেই বৈঠকে ঠিক হয়ে যায় স্কটল্যান্ড খেলবে, বাংলাদেশ বাদ যাবে। বাংলাদেশ রিকোয়েস্ট করে একদিন তারা সরকারের সাথে কথা বলবেন, সেই রিকোয়েস্টের জন্য তাদের একদিন দেওয়া হয় এবং পরের দিন তারা প্রেস কনফারেন্স করে বাংলাদেশের ক্রিকেট বোর্ড নয়, প্রথমে সরকারের ক্রীড়া দপ্তরের উপদেষ্টা আসিফ নজরুল তিনি জানিয়ে দেন তারা যাবেন না। অফিসিয়ালি তারা আইসিসিকে অনেক পরে জানান এবং তারা আইনতভাবে আইসিসির অন্য একটা ডিপার্টমেন্ট যাতে কোনোভাবে যদি বিষয়টাকে নিয়ে আরেকটু জলঘোলা করা যায় চেষ্টা করছিলেন, কিন্তু কিছুই হয়নি আইসিসি। কারণ আইসিসি তাদের বাকি যারা তাদের বোর্ড মিটিংয়ে সমস্ত ক্রিকেট খেলিয়ে দেশ যাদের ভোটার রাইটস আছে তারা ছিলেন, তাদের সিদ্ধান্তে বাংলাদেশের সিদ্ধান্ত পাত্তা পায়নি। এরপর বাংলাদেশের বাদ পড়াটা সময়ের অপেক্ষা ছিল, স্কটল্যান্ডকে নিয়ে আসাটাও তাই ছিল। আইসিসি জানিয়ে দিয়েছে স্পষ্ট যে স্কটল্যান্ড খেলবে এবং কোনো শিডিউল চেঞ্জ হচ্ছে না। কলকাতায় 3টে ম্যাচ স্কটল্যান্ড খেলবে গ্রুপ সিতে, যেখানে ওয়েস্ট ইন্ডিজ, যেখানে ইংল্যান্ড, ইতালি, নেপালের সঙ্গে বাংলাদেশ বাদ গিয়ে তার জায়গায় স্কটল্যান্ড খেলবে। শিডিউল অনুযায়ী বাংলাদেশের যে ম্যাচের শিডিউল ছিল 7 তারিখ, 9 তারিখ, 14 তারিখ, 17 তারিখ, প্রথম 3টে ম্যাচ ইডেনে, পরেরটা মুম্বাইয়ে, ঠিক সেই শিডিউলেই হবে। সব এক থাকবে, শুধু বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড খেলবে। মাঠ, ভেন্যু, সময়, ডেট সব কিছু ঠিক থাকবে। স্কটল্যান্ড কেন সেটা বলার আগে অন্য একটা গল্প বলি। বাংলাদেশের এই পরিস্থিতির পর খোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তারা যেখানেই যান ভারত কিছু দেখলেই তাদের কোথাও গিয়ে একটা গাত্রদাহ হয়, কোনো কারণ ছাড়াই। তারা ভারত বিদ্বেষী মনোভাব চিরকাল দেখিয়ে এসছেন, বর্তমানেও দেখাচ্ছেন।
ওই আইসিসির বোর্ড মিটিংয়ে ভোটাভুটিতে দুটি ভোট, একটা তো বাংলাদেশ পেয়েছিল নিজের ভোট, আরেকটা ভোট কিন্তু দিয়েছিল পাকিস্তান। পাকিস্তানের এবার ক্রিকেট দপ্তর অর্থাৎ পাকিস্তান ক্রিকেট বোর্ডের নাকভি রয়েছেন, মহসিন নাকভি প্রধান, তিনি আচমকা ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়ে বলেছেন আমাদের প্ল্যান এ বি আছে, বাংলাদেশের সঙ্গে যা করা হয়েছে ঠিক হয়নি, আমরা বিশ্বকাপ খেলবো কিনা আমাদের প্রধানমন্ত্রী বাইরে রয়েছেন, ফিরে আসার পর সিদ্ধান্ত নেব এবং অবশ্য তারপর আমরা দেখব। তবে আইসিসিকে তিনি বলে রেখেছেন যেহেতু 21তম দেশ হিসেবে স্কটল্যান্ডকে খুঁজেছেন, তাহলে 22তম দেশটাও আপনারা ঠিক করে ফেলুন। আসলে চাপের খেলা। এবার বাংলাদেশ চাপ দিয়ে কিচ্ছু করতে পারেনি আইসিসিকে, পাকিস্তানও চাপ দেওয়া শুরু করলো। পাকিস্তান আর বাংলাদেশের ইস্যু কোনোদিনই এক নয়, যদিও বাংলাদেশ বারংবার বলছিল পাকিস্তানের ইস্যুর মতোই তাদের যেন হাইব্রিড মডেল হয়। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে পাকিস্তান আচমকা এই দাবিটা করে বসলো যে আমরাও খেলবো কিনা ভাববো, আমাদের সরকারের যদি বলে তাহলে আমরা খেলবো, না হলে আমরা নাও খেলতে পারি। এই যে বাংলাদেশকে পাশে পেয়ে এই যে খেলাটায় মহসিন নামলেন, আসলে তো তিনি কি প্যারালাল একটা শক্তি খোঁজার চেষ্টা করছে যেখানে বাংলাদেশ আর পাকিস্তান থাকবে, আইসিসি বিরোধিতা করবেন। কিন্তু মাথায় রাখবেন বাকি 14টা দেশ যাদের ভোটিং রাইটস আছে তারা কিন্তু এই সিদ্ধান্ত, বাংলাদেশের এই অযৌক্তিক সিদ্ধান্তের পক্ষে ছিলেন না। তাই পাকিস্তান এই যে নতুন জোট আর ঘোট পাকানোর প্ল্যান করছে, কাকে পাশে পাবে বলুন তো? কোন দেশ তাদের পাশে যাবে? প্রশ্ন হচ্ছে পাকিস্তান বয়কট করলে বিরাট আর্থিক ক্ষতি হবে, সেটা সবাই জানে, আমরা সবাই জানি এবং আপনারাও জানেন, পাকিস্তানও জানে। কয়েক মাস পিছিয়ে যান, চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে হওয়ার কথা ছিল, ভারত বলেছিল যাবে না। এবং কেন যাবে না? পলিটিক্যাল সিনারিও দেখিয়ে বলেছিল ভারত পাকিস্তান সম্পর্ক পরবর্তী সময়, তার পরবর্তী সময় ভারত পাকিস্তান যে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে, একাধিক ইস্যু ছিল। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড, আইসিসি এবং পাকিস্তান মিলে সিদ্ধান্ত নেয় 2027 পর্যন্ত হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান ম্যাচ হবে আইসিসি টুর্নামেন্টের ক্ষেত্রে। মেয়েদের বিশ্বকাপেও তাই হয়েছে, টি20 বিশ্বকাপের শিডিউল অনুযায়ী তাই রয়েছে। তো অলরেডি সিদ্ধান্ত হয়ে যাওয়ার পর তারা আবার খেলবেন না বেঁকে বসছেন। বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে বলছেন বাংলাদেশ, যেটা তাদেরও ভোটিং রাইটস আছে, তাদেরও একই সুযোগ সুবিধা পাওয়া উচিত। অর্থাৎ বাংলাদেশের জন্য হঠাৎ করে মন খারাপ, কাঁদো কাঁদো ভাব হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের। যদিও তারা নিজেরা কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন না, তারা সরকারের দিকে ঠেলছেন। এবং যেটা খবর, বাংলাদেশ এই বর্তমান সরকার, তারা পাকিস্তান সরকারের সঙ্গে যোগাযোগ করেছিল আমাদের পাশে দাঁড়ান, একটু সাহায্য করুন, আমরা তো আইসিসি কিছুতেই বোঝাতে পারছি না। শেষ পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভি তিনি সাংবাদিক সম্মেলনে বা প্রেস মিটের মাধ্যমে একটা আশ্বাস দিয়েছেন তারাও এই খেলায় জল ঘোলা করছেন, একটু ঘোলা জলে মাছ ধরতে নেমেছেন। অযৌক্তিক ব্যক্তির পাশে আরও একজন অযৌক্তিক ব্যক্তি দাঁড়িয়ে পড়া, বাংলাদেশের পাশে পাকিস্তানের দাঁড়ানোটা কার্যত একই। আইসিসি এবার কি করবে উত্তর দেবের সময়, এবং অবশ্যই আইসিসিকে যে চাপের খেলা সবাই খেলতে শুরু করেছে, বাংলাদেশ পাকিস্তান, ভালোভাবে কি আইসিসি নেবে? প্রশ্ন থাকবে। আইসিসি এই গেমটা কিভাবে হ্যান্ডেল করে সেদিকে নজর থাকবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী আসার পর কি সিদ্ধান্ত নেয় পাকিস্তান, সেটাও দেখার। আবার এরকম হবে না তো ওই গাছে মই দিয়ে বাংলাদেশকে তোলার পর একটু চিৎকার করার পর মইটা কেড়ে নিয়ে তারা ঠিকমতো বিশ্বকাপ খেলবে, কিন্তু পাকিস্তান তো এখন ইন রয়েছে, তারা বিশ্বকাপ খেলবে, শিডিউল অনুযায়ী তো তাই রয়েছে। বাংলাদেশ অলরেডি আউট হয়ে গেছে এবং যার জন্য বিরাট ক্ষতি হবে। এই পরিস্থিতিতে বাংলাদেশ আবার নিজেদের শুদ্ধিকরণের জায়গায় গেছে। সাকিব আল হাসান, তিনি আওয়ামী লীগের বিজয়ী ক্যান্ডিডেট ছিলেন, তিনি রাজনৈতিক কেরিয়ার ছিল। আওয়ামী লীগ যখন পতন হয় বাংলাদেশে, সাকিবের বিরুদ্ধে একাধিক খুনের মামলা দেওয়া হয়, ব্যাংক জালিয়াতির মামলা দেওয়া হয়, গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে যায়, বাংলাদেশে তাকে খেলা বন্ধ করে দেওয়া হয়। সাকিব খেলতে চেয়েছিলেন, বাংলাদেশ থেকে অবসর নিতে চেয়েছিলেন, সব বাতিল করে দেওয়া হয়। বিশ্বকাপ থেকে বাদ যাওয়ার পর আচমকা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলছেন সাকিব যদি ফিট থাকে, সাকিব যদি খেলতে ইচ্ছুক থাকে, আমরা সাকিবকে নিয়ে ভাববো, সরকারের সঙ্গে তারা কথা বলবেন সাকিবকে কী করে খেলানো যায়। এই অন্তর্বর্তীকালীন সরকার তারা চলে যাবেন, তারা চলে যাওয়ার আগে সাকিবকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। আসলে ড্যামেজ কন্ট্রোল। বাংলাদেশের নিজেদের মধ্যে, মানুষের মধ্যে দ্বিধাবিভক্ত হয়ে গেছেন, কারণ এক অংশের মানুষ বলছেন যে বর্তমান সরকার ক্রিকেটকে শেষ করে দিল, ভারত বিদ্বেষী মনোভাব দেখাতে গিয়ে ক্রিকেটের রাজনীতির শিকার হলো। এই প্রশ্ন যখন উঠছে তখন নিজেদের পিঠ বাঁচাতে, মুখ লজ্জা বাঁচাতে, যে অলরেডি চুনকাম তারা হয়ে গেছে সেটা থেকে কিছুটা হলো নিজেকে ফিরে পাওয়ার জন্য এই সাকিবের তাসটা তারা খেলে দিলেন। কারণ সাকিব মানেই বাংলাদেশের সুপারস্টার, সাকিব মানেই বাংলাদেশের অল টাইম গ্রেট ক্রিকেটার। তো সাকিবের তাস তারা ইতিমধ্যেই খেলে ফেলেছেন, এবং যদি সাকিবকে নেওয়া যায়, লোকটা নিয়ে ভাববে, এই বিশ্বকাপে নেই সেটা নিয়ে ভাববে না। আর তারা আরেকটা আশায় রয়েছেন পাকিস্তান কি করে, তারা কি বয়কট করবে?
প্রশ্ন এখানে, পাকিস্তানের কি এতটা সাহস হবে বিশ্বকাপ বয়কট করে দেওয়া? তারপর তারা কি করবেন? তাই প্রশ্নগুলো উঠছে। তবে বিশ্বকাপ ঘিরে জটিলতা তৈরি করার চেষ্টা বাংলাদেশের পর পাকিস্তানের, আইসিসি কিভাবে এটাকে হ্যান্ডেল করে সেটা দেখার। তবে শুরুতে যেটা বলেছি, বাংলাদেশের বিশ্বকাপ ভবিষ্যৎ শেষ, তারা বাতিল। বুঝেই গেছেন কেন বাতিল, অলরেডি বলেছি। সব মিলিয়ে আপনাদের কাছে বার্তা স্পষ্ট, যা হওয়ার ছিল তাই হয়েছে। তবে ফাঁকা আওয়াজ দেওয়া শুরু করেছে পাকিস্তান। এই ফাঁকা আওয়াজটা কি করে সামলায় আইসিসি? বেশি দিন সময় নেই। এই পাকিস্তানের বিষয়টা জয়সার আইসিসি কতটা ভালোভাবে নেবে? তারা তো অলরেডি চ্যাম্পিয়ন্স ট্রফির সময় তারা কথা হয়ে গেছে কিভাবে চলবে। এই যে আচমকা ফাঁকা আওয়াজ বাজাতে শুরু করলেন নাকভি, সেই নাকভি যিনি এশিয়া কাপের ট্রফিটা নিয়ে চলে গেছেন, ভারত চ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও তাকে ভারতকে দেয়নি, তারা দিতে চাননি। ট্রফি কোথায় রেখেছেন কেউ জানে না। সেই নাকভি ট্রফিটাকে গুম করে দিয়ে হঠাৎ করে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে একটু টিআরপি, নিজের একটু প্রচার চাইছেন, নাকি ওই প্যারালাল শক্তি আইসিসির বিরুদ্ধে নিজেদের একটা আলাদা জায়গা তৈরি করার চেষ্টা করছেন? পারবেন এই লড়াইয়ে? সত্যি উত্তর সময় দেবে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে কোথাও বটগাছের বিরুদ্ধে লড়াই দুব্য ঘাসের। এরপরেও একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে ক্রিকেটে রাজনীতির প্রভাব বাড়ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় দেখা যাচ্ছে। এইগুলো বন্ধ হয়ে ক্রিকেট বা খেলার মতো চলুক, সেটাই প্রত্যাশা। তার কারণ আইসিসির মতো সংস্থা কখনোই রাজনৈতিক প্রভাব কোনো দেশের ক্রিকেট দলের ওপর হলে মেনে নেয় না। সেই কারণেই তো শাস্তির সামনে দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশ। আর তথ্য বলছে 250 কোটি টাকার শাস্তি, বিরাট আর্থিক, এছাড়াও আর্থিক একাধিক ক্ষতি, ক্রিকেটারদের রুটি রুজিতে টান, যাবতীয় কিছু হতে চলেছে। কি হচ্ছে রোজ আপডেট হচ্ছে, আপনাদের সঙ্গে আমি রোজ ইরন থাকছি, আপডেট দিচ্ছি, শেয়ার করছি। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরন রায় বর্মন ছিলাম। শুরুতে যা বলেছি, অযোগ্য বাংলাদেশ, যোগ্য স্কটল্যান্ড, ভোলা জলে মাছ ধরতে নেমেছে পাকিস্তান। কি হবে? উত্তর দেবে সময়। আইসিসিকেও খুব ট্যাকটিক্যালি খেলতে হবে এই ম্যাচ, এটুকু বলাই চাই। আপাতত ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল। ধন্যবাদ।